বিশ্বের আকাশে আধিপত্য বিস্তারকারী যুদ্ধবিমানের মধ্যে দুটা নাম সবসময় আলোচিত হয়ে থাকে, ফ্রান্সের রাফেল এবং চীনের জেট-এনসি। আজ আমরা এই দুইটা শক্তিশালী বিমানের তুলনা করব এবং দেখব কিভাবে সম্প্রতি পাকিস্তান ভারত সংঘাতে জেট-এনসি ভারতের রাফেলকে পরাজিত করে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কথা বলা যাক ফ্রান্সের রাফেল যুদ্ধবিমান সম্পর্কে। এটি একটি বহুমুখী বিমান যা আকাশে এবং ভূমিতে কার্যকর। বিমানটি ঘন্টায় 1900 কিলোমিটার চলতে পারে এবং 22 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে। বিমানটি একসাথে 10টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তবে রাফালের একটা বড় দুর্বলতা হলো এর ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা, যা অনেক সময় কম শক্তিশালী শত্রু বিমানের বিরুদ্ধে কার্যকর হয় না। অন্যদিকে চীনের জেট-এনসি বিমানটি ব্যাপক উন্নত প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র ব্যবহারের কারণে আজকের যুগে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানের মধ্যে অন্যতম। এর গতি সর্বোচ্চ ম্যাক 2.0 এবং পাল্লা 2800 কিলোমিটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর অ্যান্টি রেডার প্রযুক্তি এবং আক্রমণাত্মক রণকৌশল, যা শত্রুকে বিভ্রান্ত করে এবং একেবারেই নিমেষে শেষ করে দেয়। এটি যুদ্ধমঞ্চে এতটাই দক্ষ যে কয়েকদিন আগে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান চীনের জেট-এনসি ব্যবহার করে ভারতের রাফেলকে ধ্বংস করেছে। পাকিস্তান তাদের জেট-এনসি দিয়ে রাফাল বিমানের প্রতিরক্ষা ব্যবস্থাকে একবারে অকার্যকর করে দিয়েছিল। এটি একটি অত্যাধুনিক রাডারের সাহায্যে ভারতের বিমানের গতিবিধি শনাক্ত করে তার উপর আক্রমণ চালায়। এটি প্রমাণ করে দেয় যে শুধু আধুনিক প্রযুক্তি নয়, জেট-এনসি যুদ্ধবিমানের আক্রমণাত্মক ক্ষমতা, দীর্ঘ পাল্লা এবং সেরা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা একে এক টুকরো বিমান যুদ্ধের মাস্টারপিস করে তুলেছে। আজকের দিনে যখন আকাশে আধিপত্যের লড়াই চলছে, তখন এই জেট-এনসি আর একটু শক্তিশালী, আর একটু দ্রুত এবং একেবারে বিধ্বংসী। চীন সঠিকভাবে বিশ্বের অন্যতম দীর্ঘ শক্তিশালী বিমান তৈরি করেছে। এক কথায় জেট-এনসি আজকের বিশ্বযুদ্ধের সেরা বিমান। বিশ্বের আকাশে আধিপত্য এখন শুধু একটাই, আর তা হলো জেট-এনসি। বাংলাদেশ বিমান বাহিনীও সাম্প্রতিক সময়ে জেট-এনসি যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। বিভিন্ন পত্রিকায় বলা হয়েছে বাংলাদেশ 12টি থেকে 16টি যুদ্ধবিমান কিনতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী যদি এই জেট-এনসি যুদ্ধবিমান ক্রয় করে, তাহলে বাংলাদেশ এয়ারফোর্স হবে দক্ষিণ এশিয়ার চতুর্থ এয়ারফোর্স। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।